আছে ওই দূরে আছে তো দেখাচ্ছি আমি। আর আমি মিঠাই করে দেখ। Hey everyone, good morning. Welcome back to Sunita's new another vlog. সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো তোমরা তো শর্ট ভিডিওতে দেখেছো যে আমি কোথাও একটা এসেছি। তো আজকে এসেছি হচ্ছে আমি আমার ননদের বাড়ি ব্যারাকপুরে। ঠিক আছে, তো এসছি গতকাল রাতে। আমি আমার বর, আমার যা, তো যাই পজিশনটা একটু পরেই দেখাচ্ছি। ঠিক আছে, একটা স্পেশাল কাজ করছে। আছে ওই দূরে আছে তো দেখাচ্ছি আমি ভালো করে কাছে নিয়ে গিয়ে। আর এই যে আমার ননদের সাথে একটু পরিচয় করে দিয়ে আসে দিদি ভাই। এই যে এটা আমার দিদি ভাই। ঠিক আছে, তো এই দিদি বাড়ি এর আগে এসেছি ওর মেয়ের জন্মদিনে। তো আবার এখন যেহেতু চন্দন বাড়িতে এসেছে তো সেজন্য আবার বেড়াতে আসলাম। আমরা সবাই মিলে এসেছি, মানে আমার শাশুড়িমাও কালকে এসেছিল কিন্তু চলে গেছে, মা চলে যাওয়ার পর ও এসেছিল। এই যে দেখা এবার। কি গো তুমি কি করছো এখানে? ও সকালে ব্রেকফাস্টটা করছে একদম তেল ছাড়া, সুন্দর আলুর তরকারি। এটা রুটি দিয়ে খাওয়া হবে। ঠিক আছে, আমি বলো একটু রান্না ঠান্না ভুলে গেছে, একটু ভালো করে করো, আমরা খাবো তোমার রান্না। তো সবাই আর বাচ্চা কাচ্চাগুলো রয়েছে বাইরে। তো এই যে কোথায় সব কই পুচকিগুলো? আচ্ছা, পুচকিগুলো এখানে খেলছিল, আমি দেখাচ্ছি, ওরা সুন্দর করে খেলছে। তো চলো মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো সবাই কন্টিনিউ করো। তরকারি হয়ে গেছে রুটি দিয়ে করার, আর আমাদের এই যে রেডি হচ্ছে, এবার রুটি হবে। রুটি ডিম সেদ্ধ, ওই যে ওখানে ডিম সেদ্ধ হচ্ছে। আর দুপুরের মেনু আমরা তিনজন মিলেই করব, ও আমি আর দিদি তিনজন মিলেই করব। তো দেখা যাক কি কি মেনু হয় আজকে। ভালো কিছু হবে নাকি? একদম। রাতে আবার আছে একটা স্পেশাল প্রোগ্রাম। তো চলো তুমি তাড়াতাড়ি করে নাও, তাহলে খিদে পেয়ে গেছে। বাবু টুকি দেখো কি সুন্দর খেলছে। আর এদিকে মিঠাই কি করছিস তুই? ফল বানাচ্ছিস? কোথায় চলে আসলি? ই রাম, নিয়ে যা মরে দিবা, নিয়ে যা এই যা ওখানে, ওই জায়গাটা চল। হ্যাঁ দেখ কেমন লাগে, বস এখানে। দেখো, আচ্ছা ছেড়ে দে, ঘুম পেয়ে গেছে। আসো মিঠাই, ওকে ভাইকে শাসন কর, বল ভাই ওখানে যা, দেখো দেখ ধরেছে। হ্যাঁ, এতক্ষণ ছিল এখানে, এসে ঘুরতে চলে গেছিল লোকের বাড়িতে, আর এই আসলো। আর তিনটে বাচ্চা মিলে খেলা করছে। তো এই যে এই জায়গাটা, এটা হচ্ছে ব্যারাকপুর একদম একটুখানি ভেতরের দিকে। তো হ্যাঁ, মানে একটু বেশ গ্রাম পরিবেশ। তো আমি একটু পরে পুরো জায়গাটা ঘুরে দেখাচ্ছি। সুন্দর রোদ উঠেছে। ঠান্ডাটা মানে সকালের দিকে ভালো ছিল, এখন অনেকটাই কম। চলো ওদিকে দিদিরা রান্না করছে, ওই জায়গাটায় যায়। তার আগে ছেলেকে ঘুম পাড়িয়ে দিই, চল তোকে ঘুম পাড়িয়ে দিই। এই যে আজ রুটি বেলছে, বেলো লুটি বেলো আজ। এই যে আজ লুটি বেলে দাও, জেম্মাকে লুটি বেলে দাও। ওটা অনেকবার খুলে এলাম, তাই হয়ে যাচ্ছে। চলে এসছে আর একটা মাছ নিয়ে এসেছে, কেটে আনেনি, আর মুখটা লাল হয়ে গেছে। শিঙি মাছ কেন গাঢ় না কেটে নিয়ে এসছে। মানে তোমাকে দিয়ে কাটাবে, বুঝেছো? এই যে টাকা তোমাকে দিয়েই কাটাবে। ছেলেকে ঘুম পাড়াতে গেলাম কিন্তু কিছুতেই ঘুমাচ্ছে না। দেখো নতুন জায়গায় এসছে না, কি হাসি। নতুন জায়গায় এসছে না, ঘুম পুরো উড়ে গেছে। আর ওদিকে হচ্ছে ওদের জন্য শিঙি মাছ আনা হয়েছে। আর দিদি তো বাড়িতে প্রতিদিন শিঙি মাছ কাটে, ওর জন্য মানে জামাইবাবুকে বারবার বলে দিয়েছি যে মানে এই ননদের যে নন্দাইকে যে শিঙি মাছ যেন কেটে নিয়ে আসে, কিন্তু কেটে আনেনি। ওর জন্য ওকে খেপাচ্ছিলাম তখন। চল বস, আমার দায়িত্ব পড়েছে বাচ্চা কাচ্চা সামলানো। মিঠাই এদিকে আয়, আসো। আচ্ছা এই যে আরেকটা, আচ্ছা লাইট চালাও। ও আচ্ছা চলো দি। আমাদের এই বাড়িতে এসে তোমাকে আমাদের হাতে রান্নাই খেতে হবে। আমাদের বাড়ি রান্নাই খেতে হবে আমাদের। দুপুরে মেনু কি হবে?
হুম, মাংস, ডাল হবে, আর এই যে আর এই ভাজা, পক ফুলে বড়া ভাজা। চলে এসছে শেফ। শেফ সুন্দর করে রান্না করবে আজকে। আর বাচ্চাদের মাছের ঝোল, বাচ্চাদের শিঙি মাছ হবে। আর করবে না? হ্যাঁ, আমি জানতাম এটা চন্দন বলবে, এখানে এসে যদি আমাদের রান্না খেতে হয়। রান্না বান্না হচ্ছে, তো আমরা সবাই মিলেই করবো হাতে বেড়ে। আর দিদি তো এটা ওটা করেই যাচ্ছে, খুব গোছানো দিদি। আর এই যে এই দুটো এখানে কি করছিস তোরা? আমরা একটু ঘুরে দেখি আসছি। চল একটু দেখাবি তুই আমাদের, তোদের জায়গা দেখাবি। আয়, এই যে এই দিদি ভাইটার মেয়ে। আর এই যে মিঠাই, আসো আমরা একটু দেখে আসি চারপাশটা, দেখি কেমন সুন্দর। ঠিক আছে, এদের বাড়ি আর এই দিকটা রাস্তা, আমরা এই পাশ দিয়ে এসছি। চল দেখ আমাদেরকে এখানে কি আছে, আসো। এখানে সব এই যে বড় বড় সব কারখানা, এদিকে সব আওয়াজ হচ্ছে, এদিকে বাড়ি আছে। মানে এইটা যে ব্যারাকপুর কেউ এটা বলবে না, এটা আছে অফ সাইড এটা। আর এই দিকটা হচ্ছে কারখানা, সব সব হ্যাঁ সব কারখানা, সব কিসে কিসে কারখানা রে, চট ফট কি সব গেঞ্জি হেঞ্জি কারখানা সব ওখানে থাকে, এখানে থেকে সব কাজ করে পুরো এই জায়গাটা। মানে একটু গ্রাম সাইড এই দিকটা বেশ ভালো। সব রাস্তা টাস্তাও নতুন হয়েছে, সব রাস্তা এখানে এরকম ঢালাই রাস্তা। সর্ষে ক্ষেত কোন দিকে? আর ব্যারাকপুরে ওই সাইডটা আমার প্রপার, যেদিকে যে মঙ্গল পাণ্ডে, তারপর ঘাটফাট গান্ধীঘাট যেগুলো রয়েছে, আর্মি এরিয়া। আমি এসছি ব্যারাকপুরে, আমাদের অনেক রিলেটিভ আছে, প্লাস আর্মি ক্যান্টিনে এসছি বাবার সাথে। তো এই দিকটা এই সেকেন্ড টাইম আসলাম, ওর বার্থডেতে এসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। তো চলো আর দেখাই, এইটা হচ্ছে মেন রাস্তা, এটা দিয়ে আমরা আসলাম। ঠিক আছে, আচ্ছা এই যে এইটা দিয়ে আমরা আসলাম, এটা সোজা চলে যাবে স্টেশন। চলো, মিঠাই আর আমি মিঠাই আর মণিদিবা, মানে ওই দিদি মেয়েটা একটু এসছে এখানে কাছে পিঠে একটা সর্ষের ক্ষেত দেখতে। তো ছেলে তো দিয়ে ঘুমাচ্ছে, বাট উঠে গেলেই শেষ। তো তাড়াতাড়ি যাবো, দেখবো, একটু ফটো ভিডিও তুলবো, তারপর চলে যাবো। তো এর আগে কিন্তু মা বাড়িতে, ইভেন আমার বাবার বাপের বাড়িতে কিন্তু অনেক সর্ষে ক্ষেত দেখেছি, বাট ব্যারাকপুরে এসে যে এত সুন্দর ক্ষেত দেখবো আর এরকম গ্রাম্য পরিবেশ পাবো এটা ভাবি। তো এখানে আজকে মণিদীপা নিয়ে আসলো, আর আমি আর মিঠাই বেশ অনেকটা ভিডিও তুলে নিয়েছি। সুন্দর সুন্দর মুরগি বাচ্চা নিবি তুই? আচ্ছা, বাড়ি গিয়ে দেবো। হ্যাঁ, কিউট। তো সর্ষে খেতে ঘুরে বাড়ি এসে তারপর দিদিভাই যে রুটিগুলো করেছে সেগুলো ছেলের জন্য একটা নিয়ে নিয়েছি, হালকা একটু জলে ভিজিয়ে নিয়েছি, এই জলটা ফেলে দেবো। তারপর যে আমাদেরই যে তরকারিটা হয়েছে সেটা ঝাল ছাড়া ওর জন্য রেখে দিয়েছি, সেটাতে ডুবিয়ে ওকে খাইয়ে দেবো। রুটি তরকারি খাই, মার মার বাবাকে মার। মেরে দাও বাবাইকে, মারো মারো করে দেয়। রুটি তরকারি খেয়েছে তার প্রমাণ। দেখি, দেখা দেখা, এই যে এই যে এই যে দেখ, সারা মুখ তরকারি করেছে। ছোচা মাংস খেতে, ছোচা মাংস খেতে বসছে। এই যে মাংস খেতে বসছে। এদিকে সব একদম মাসি চিকেন কষা নিয়েছে, সব খেতে বসছে। মাসি আজ চিকেন ভাপা নিয়ে এসছে, তোমার চিকেন ভাপা সব শেষ করে ফেলেছে সব। এই যে বসে গেছে দেখ, আর দাদা তো গামলা নিয়েই বসে গেছে। গামলা, ওই যে গামলা, ওই যে ছোচা, বড় ছোচা গামলা। তুমি কি দিয়ে খাচ্ছিস মিঠাই? কি দিয়ে খাচ্ছ মাম? মিঠাই এখন মাছ ভাত খাচ্ছে, আর এরা আল্লাহর নামে ঘুরে বেড়াচ্ছে, কোনো কাজের না। তোমাকে বললাম চিকেনটা ধুয়ে দিতে, এই যে চিকেনটা ধুয়ে দিতে বলেছিলাম। আমাদের মাসি এখন রান্না করছে, শেফ মাসি এখন দুপুরবেলায় মাংস রান্না করছে, বাদ বাকি সব রান্না হয়ে গেছে। হচ্ছে ডাল হচ্ছে, বাঁধাকপি হচ্ছে, বাঁধাকপিটা মুগু রান্না করছে, ডালটা দিদিই করেছে, আর মাংসটা মাসি করছে। মাসি একটু অন্য স্টাইলে করছে, ভেজে ভেজে সুন্দর করে। আর এই যে রাতের এই যে মশলা আবার ছাড়িয়ে আছে, রাতে আবার পিকনিক হবে। পিকনিক ওইটাই তো কথাই তো বলছি, ওটার জন্য
মুরগি তন্দুর চিকেন হবে, তো তার জন্য মশলা টশলা সব গুছিয়ে রাখছি। ও হ্যাঁ মাসি ওর ভাবা রয়েছে, ওটা তো জানে, মানে দেখিয়েছি, সব খেলো না তখন, ওই যে সেই ভিডিওটা তুললাম। ভাপা অলরেডি শেষ, আর এখন হচ্ছে দুপুরে ভাতের মাংস, আবার রাতে হবে ম্যারিনেশন করে রাখতে হবে, তখন সব মশলা করে রাখছি। মাসি হয়েছে সব সুন্দর করে ভেজে ভেজে, একটু অন্য স্টাইলে, আমরা এভাবে করি না, মাসি একটু অন্যভাবে করছি। রাতে খাবো মাসি রান্না করা মাংস, দেখবো কেমন হয়। মাংসের মশলা ম্যারিনেট হচ্ছে, পেঁয়াজ, আর এখানে হচ্ছে রসুন, আদা, লঙ্কা। এই যে পেঁয়াজ হয়ে গেছে। তো এদিকে মশলা করতে গিয়ে আমি এতটাই আটকে দিয়েছি যে কেউ খুলতে পারছে না, চন্দনও খুলতে পারছে না। লাস্টে বাধ্য হয়ে ওই ভাইটা খুলে দিচ্ছে। তো মাংস এখন ম্যারিনেশন হবে, তো এখানে ছোটো ছোটো করে কাটা হচ্ছে, আর এখানে পেঁয়াজ বাটা, এখানে হচ্ছে লঙ্কা, রসুন, আদা, আর লেবু, আর ওই যে টক দই। আর কাটছেন হচ্ছে মিস্টার চন্দনধর। বেশি তেল ছাড়িও না, যা আছে থাক না। গাগুলো ছোট ছোট করে কাটা হচ্ছে। মাংস ম্যারিনেট হয়ে গেছে, এটা চলে যাবে ননদের বাড়ি থেকে মামা শ্বশুর বাড়ি, ওই মামা মাসি, ঠিক আছে, ওদের বাড়িতে চলে যাবে। তো পিকনিকটা হবে রাতের বেলা ওই বাড়িতে। আর এখন নিয়ে যাচ্ছে ওই যে আমার আর একটা জায়ের ছেলে, ও নিয়ে যাচ্ছে ওই বাড়ি। আর আমি আর দিদি এখন খাবো, খেয়ে দিয়ে দেখি একটু ঘুমাতে পারি নাকি, ছেলে তো ঘুমিয়ে নিয়েছে অনেকক্ষণ। তো চলো এখন দুপুরবেলার মতো সব কিছু কমপ্লিট, রেডি হয়ে গেলাম। আর এই যে সব দিদিরও ব্যাগ গোছানো কমপ্লিট, আর মিঠাই ম্যাডামও রেডি। আবার লেস লাস্টে সবাইকে, এই যে মিঠাইয়ের জন্য আর ছেলের জন্য লেস, আর আমি তো ব্রাশ আইনি, তাই আমার জন্য একটা, ওর জন্য একটা ব্রাশ দিল। কে দিল বলো তো, কে দিল? তো এই ব্রাশটা দিয়ে আমি এখন ডেইলি ব্রাশ করবো। দাদাকে পুরো ঝকঝকে। যাই হোক, খুব মজা করলাম এই দিদির বাড়িতে। আর এবার যাবো আমরা আমাদের মাসি শ্বশুর বাড়ি, আর ওখানে মামা শ্বশুর বাড়ি আছে, তো ওখানে যাব আমরা। প্লাস দেখি মেলায় যাওয়ার প্ল্যান আছে, এখানে আজিমতলায় মেলা হয় আর কি, তো সেখানে যাওয়ার প্ল্যান আছে। আর রাতেও পিকনিক আছে, তো চলো এখন যাই ওই বাড়িতে, তারপর গিয়ে আবার নতুন কিছু আসছে। চলে যাচ্ছি, টাটা বাই বাই, সবাইকে টাটা দিলাম, টাটা টাটা, তোমাকে রেখে যাবো, টাটা বাই বাই। না তোমাকে নেবো না, তোমাকে দেখা থাক এখানে, মিঠাইকে নেবো, তোমাকে নেবো না। চলো।